আমি দুই একটা কথা বলবো। আমি স্টেজে আসার পর হুজুর বলেছিলেন যে আমরা যারা তরিকাপন্থী রয়েছি আমরা অনেকেই নামাজ পড়ি না, একটা মন্তব্য করেছেন, করছে না বাবা? এটা আওয়াজ দেন। আমি কি বলি একটু হজম করেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো যদি শুনেন, আশা করি যেই পথের মধ্যে আছেন, যেই স্থানে আছেন, যেইভাবে আপনারা আছেন, আল্লাহ তাআলার দয়ায়, রসুল পাকের নেগাহ কারামে, ওলিয়া উলিয়াদের দেওয়া ফয়েজ বরকতে এটাই জান্নাতের পথ। চিল্লা এখন মারহাবা। রাগ করছেন? বাবাজির আমার, সুন্নিরা নামাজ বিরোধী নয়, সুন্নিরা নামাজের পক্ষের লোক। শবে বরাতের রাতে আপনি আমি সুন্নিরাই মসজিদে ঢুকে নামাজ পড়ি। শবে কদরের রাত্রে সুন্নি আপনি আর আমি মসজিদে ঢুকে নামাজ পড়ি। ঈদে মিলাদুন নবীর রাত্রে এই সুন্নিরাই মসজিদে ঢুকে ইবাদত করে। চিল্লা এখন ঠিক কিনা? রাগ করছেন? ওই রাত্রে কিছু মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? আমার মনে হচ্ছে শেরপুর সদরে এই মসজিদ না থাকলেও বাংলার আনাচে কানাচে এরকম অসংখ্য ভদ্র ইমাম আছে। শবে বরাতের রাতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নবীর ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, রাস্তে কয় নবীর ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, মিলাদ কিয়ামের দুশমনেরা হুশিয়ার সাবধান, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি মারহাবা। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এতক্ষণ মনের ভিতর আনন্দ একটু কম ছিল যে আমাদের মেহফিলের প্রধান অতিথি সাহেব আসার পরে আমাদের মনের আনন্দ আরও বেড়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন আমাদের স্টেজের সৌন্দর্য সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে, ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। পিছনের বাবারা সব সময় রাগ করেন, একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। বলেন দেখি আল্লাহকে ডাক দিয়ে আল্লাহু আকবার। নবীর মহব্বত নিয়ে আওয়াজ দিয়ে আওয়াজটা মদিনায় চলে যায়। এই মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলি ইয়া ওয়ালিয়াল্লাহ। বাবাজির আমার, আমাদের একটু যদিও এদিক সেদিক আমল কমও থাকে, কিন্তু বিশেষ দিনে আমরাই সবার আগে মসজিদে ঢুকি। কথা কোন ঠিক কিনা? রাগ করছেন কথায়? আমি যেটা বলতে চাচ্ছিলাম, বাবাজির আমার, শবে বরাতে সুন্নিরাই মসজিদে ঢুকে, নামাজিরাই মসজিদে ঢুকে। ঈদে মিলাদুন নবীর রাত্রে আপনি আমি সুন্নিরাই মসজিদে ঢুকি, আমরাই নামাজ পড়ি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাই কিছু ভাইয়ের আমার বিদআত, হারাম, নাজায়েজ ফতোয়া দিয়ে ওই রাত্রিতে মসজিদের তালা বন্ধ করে দেয়। এমন লোক আছে না নাই? সবাই কোন আছে না নাই? তাদের ব্যাপারে একটা কথা বলতে চাই, কথা লম্বা হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে দুটা কথা আপনাদেরকে শোনাবো। যাদের নামাজ আছে, মিলাদ নাই, কিয়াম নাই, ওলি আউলিয়ার ভালোবাসা নাই, ওই নামাজ আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্যতা, কথা কোন ঠিক কিনা? সকালবেলায় চার দোকানে আপনাকে জিজ্ঞেস করবে, শেরপুরের কৃতি সন্তান, চিনে না জানে না, নতুন বক্তা বলেছিল যে তোমাদের নামাজ ওলি আউলিয়ার মহব্বত না থাকার কারণে, নবী রাসূলের মহব্বত না থাকার কারণে কোনো ফায়দা হবে না। দলিল কোথায়? বুখারীর হাদিস 1356 নম্বর হাদিসে আসছে, যার ভিতর নবীর মহব্বত নাই তার ঈমান নাই। চিল্লা এখন মারহাবা। দলিলটা কেমনে একটু শুনিয়ে দেই সংক্ষিপ্তভাবে। নামাজ আছে, নবী নাই, নামাজের মূল্য নাই। নামাজ আছে, মিলাদ নাই, ওই নামাজের মূল্য নাই। কিয়াম নাই, ওই নামাজের মূল্য নাই। যদি ওলি আউলিয়ার মহব্বত না থাকে, ওই নামাজের কোনো মূল্য। বুখারীর 1356 নম্বর হাদিস মনে থাকবে? 1356 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক ব্যক্তি, সে ইহুদি ছিল, আল্লাহর হাবিব তার ঘরে গেল, তাকে কালেমা পড়ালো এবং সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঘর থেকে বাহিরে এসে আমার নবী আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতি হিসাবে কবুল করেছে। আরো জোরে কোন, আর একটু জোরে। শেরপুরের আব্বারা,
গাজীর খামারের বাবাজিরা জ্ঞান থাকলে সংক্ষিপ্তভাবে জবাব দেন। ওই ব্যক্তি সকাল 10টায় মুসলমান হলো, 10:30টায় ইন্তেকাল করলো, কয়বার হজ করছে? জোরে বলেন। কয় ওয়াক্ত নামাজ পড়ছে? এক ওয়াক্ত নামাজ নাই, একটা হজ নাই, একটা যাকাত নাই, একটা ফিতরা নাই, তার কিচ্ছু ছিল না। আল্লাহর হাবিবের মহব্বত থাকার কারণে ওই ব্যক্তি ঈমান আনছে, আর যখন ইন্তেকাল করলো নবী স্বীকৃতি দেয় সে জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে নামাজ জান্নাতের চাবি, এটা আমরা শুনেছি। হাকিকতে আল্লাহর হাবিবের প্রেম হচ্ছে জান্নাতের চাবি। চিল্লা এখন ঠিক কিনা? বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। ওয়াজ কি হতো লাগে? আল্লাহর হাবিবের প্রেম জান্নাতের প্রথম চাবি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা আছেন সংক্ষিপ্ত শুনিয়ে যাই, ওই হাবিবের মহব্বতে মিলাদ পড়বেন, কিয়াম করবেন, ওলিদের সোহবতে যাবেন, এটা নাজাতের জরিয়া হয়ে যাবে। মারহাবা কোন। মা বোনেরা শুনতেছে, সংক্ষিপ্তভাবে বলি, আপনার মা, আমার মা ফাতেমা ঘরের ভিতরে রুটি বানাই। মারহাবা কোন। কি বানাচ্ছে? রুটি বানাচ্ছে। আর ফাতেমাতুজ জাহরার কাছে আল্লাহর হাবিব আয়েশা বলে, ফাতেমা তুমি কি বানাচ্ছ গো মা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো রুটি বানাচ্ছি। সুবহানাল্লাহ। বাবাকে আব্বু বলে ডাক দেয় নাই, বলছে কি? ইয়া রাসূলুল্লাহ। বলেন কি বলছে? হাত তুলে বলেন কি বলেছে? আর একটু আওয়াজ দিয়ে কি বলেছিল? টুন্না মৌলভী সাহেব, বুঝে নাও, মেয়ে হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবাকে আব্বু বলে সম্বোধন করে নাই, বাবা বলে সম্বোধন করে নাই, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে। প্রমাণ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হচ্ছে নবীর প্রেমের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ হচ্ছে জান্নাতের স্লোগান। কোন মারহাবা। আজকের মাহফিলের পোস্টারের ভিতরে নারে তাকবীর, আল্লাহু আকবার, এরপরে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান, বোঝা যায় এটা জান্নাতি ব্যক্তিদের মাহফিল। মারহাবা কোন। যেই পোস্টারে, যেই মাহফিলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান থাকবে না, যেই মাহফিলে, যেই পোস্টারে নবীর পক্ষের স্লোগান থাকবে না, আর কিছু যাই হোক, এরা ভদ্র মানুষ হতে পারে? কথা কোন ঠিক কিনা? মা ফাতেমাতুজ জাহরা বাবাকে আব্বু বলে নাই, কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো রুটি বানাচ্ছি। এমন সময় আল্লাহর হাবিব বললেন, ফাতেমা আমিও একটু রুটি বানাইতে চাই, আমাকে কি তুমি দিবা? ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন জানি দেখা যায়। ফাতেমা দাও না আমাকে, আমিও চাই আজকে রুটি বানাবো। আল্লাহর হাবিব তার রহমত মাখা হাত দ্বারা একটা রুটি বানাইলেন। কয়টা? মারহাবা কইতেন না? আরো জোরে। একটা রুটি বানালেন। আল্লাহর হাবিব রুটিটা বানানোর পরে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, সব রুটিগুলা যখন তুমি তাওয়ার মধ্যে দিবা, কড়ার মধ্যে ভাজবা, সর্বশেষ এই রুটিটা তুমি কড়ার মধ্যে ভেজবা। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী ফাতেমা সবগুলা রুটি ভাজার পরে নবীজির হাত মুবারক যেই রুটিতে লেগেছিল, ওই রুটিটা আল্লাহর হাবিবের হাত মুবারকের রুটিটা যেই মাত্র কড়াইয়ের মধ্যে দিল, তাওয়ার উপরে দিল, সাথে সাথে আগুনটা কেন জানি নিভে যায়। আগুন কি করে নিভে যায়? ও মা একটু শোনো, তোমাদের জন্যই বলছি। আগুন নিভে গেল, এখন আবার আগুন জ্বালিয়ে গরম তাওয়া পানির মতো ঠান্ডা হয়ে গেছে, আবারও যেই মাত্র ওই রুটিটা তাওয়ার উপর দিল, আবার আগুন নিভে গেল। দুবার, তিনবারের মাথায় যখন আগুন নিভে যায়, ফাতেমা বলে, আমার নবীর হাত মুবারকের রুটি যেই মাত্র আমি আগুনে দিচ্ছি, আগুন কেন নিভে যায়? উনি কোথাও দৌড় না দিয়ে রিসালাতের দরবারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারক যে রুটিতে লেগেছিল, এই রুটি এত কষ্ট করার পরও কেন আমি সেটা আগুনে জ্বালাইতে পারি না? আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেখা ফাতেমা বলল, আমি বুঝতে পেরেছি নবীজির হাসি মুবারকের মধ্যে কি যেন একটা রহস্য লুকায় আছে। ইয়া রাসূলুল্লাহ, এটা রহস্য কি? সংক্ষেপ করে বলছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ফাতেমা, এই শেরপুরের সদরের গাজীর খামারের জমিনে বসে মাহফিল শেষে আমার মোহব্বত নিয়ে দাঁড়িয়ে মিলাদ পড়বে, কিয়াম করবে, মসজিদের আঙ্গিনায়, ঘরের কিনারায়
মিলাদ পড়বে, কিয়াম করবে, মনে রেখো ওই উম্মতগুলার সাথে কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুসাফা করব। কোন সুবহানাল্লাহ। যেই উম্মত দৈনিক 50 বার আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি নবী ওই পাগলের সাথে মুসাফা করব। এখন প্রধান অতিথি সাহেব, উনি বড় জ্ঞানী মানুষ, আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান অত বেশি নাই। আমি বিচার দিয়ে যাব। অ্যাডভোকেট আব্দুল মান্নান আমার আব্বাজি, আমি বিচার দিয়ে গেলাম, একটা রুটির মধ্যে হাত লাগার কারণে যদি দুনিয়ার আগুন রুটি পোড়াইতে না পারে, ওই নবীর মিলাদ নবী নিজে স্বীকৃতি দেয় 50 বার দৈনিক কেউ যদি দুরূদ পড়ে, মিলাদ পড়ে, আমি নবী তার সাথে মুসাফা করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবী যার সাথে মুসাফা করবে ওই ব্যক্তি কি আরো জাহান্নামে যাবে? আর জাহান্নামে দিলে জাহান্নাম তাকে পোড়াবে? কোন পোড়াইতে পারবে? অতএব বাবাজির আমার দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 50 বার দুরূদ পড়বো, পারবো ইনশাআল্লাহ। সবচাইতে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়েন, 70,000 রহমতের দরজা খুলে যাবে। 50 বার দুরূদের বদলতে কিয়ামতের ময়দানে নবী আপনার সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ। লম্বা করছেন, আওয়াজ শেষ। আরেকটা কথা বলি, ওযু করেন না? ওযু করেন? আমরা সুন্নি মুসলমান, তরিকাপন্থী মানুষ, ওযুর নিয়ম কারণ আমরাই জানি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ফতোয়ায়ে রেজবিয়ার 5ম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন, যদি কোনো ব্যক্তির বড় রোগ হয়ে যায়, কি হয়? আমাদের অসুস্থতা আছে না? আজকের যিনি একটু আগে 20,000 টাকা মাদ্রাসায় দান করে গেলেন, জনাব মোহাম্মদ আব্দুল সালাম বাজান, অসুস্থ মানুষ। আপনি যখন ওযু করবেন, একটা লোটা জগের ভিতরে পানি বাড়ায় নেন, নিয়ে ওযু করার সময় হাত ধোয়ার পানি, মুখ ধোয়ার পানি, অর্থাৎ এই সমস্ত পানি যেন ওই লোটার মধ্যে না পড়ে, বদনার ভিতরে, জগের ভিতরে না পড়ে। ওযু শেষে আপনি একটু পানি যেন বেশি হয় এতটুকু পানি বাড়িয়ে নেবেন। ওই পানিটা আপনি যদি দাঁড়িয়ে পান করেন, কিতাবের মধ্যে এসেছে আপনার যত রোগ আছে আল্লাহ পাক ওই পানির বদলতে শিফা দান করে দিবে। ইমাম বুখারীর উস্তাদ তিনি বলেন, আমার যখন প্রচণ্ড পেটে ব্যথা হলো, ডাক্তার দেখাইলাম, হাকিম কবিরাজ দেখানোর পরও পেটের ব্যথা না কমলো, আমি ওযু করার পর অবশিষ্ট পানিটুকু দাঁড়িয়ে পান করলাম, এর বদলতে আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিছে। তো দরকার আছে না নাই? এই আমলটা আপনারা করবেন বাবাজির আমার। এইগুলো, ওই পানিটা বসে খাবেন না। ওযুর পরে যেই পানিটুকু বেশি হবে এটা বসে খাবেন না। সুন্নিরা আমল করে, সুন্নিরা আমলের বাহিরে না, ওই পানিতে দাঁড়িয়ে পান করবেন। কেননা ওই পানির সাথে আল্লাহ পাক কুদরতিভাবে জমজমের পানিকে এড করে দেয়। সুবহানাল্লাহ। আর জুড়ে কোন? তো এই সমস্ত আমল করবেন বাবাজির আমার। অনেক লম্বা কথা ছিল, দোয়া করবেন। আর আরেকটা কথা বলি, সূরা কাহাফের 62 নম্বর আয়াত। কত নম্বর? আর জুড়ে। এই আয়াতের শেষের অংশ, লাকদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। আমি এইটুকু বলি, সব চাইতে কঠিন কাজ কি বলেন? কেউ বলবেন হুজুর মাটি কাটা কঠিন কাজ, ওই গাজীর খামার বাজারের থেকে 2 মণের চালের বস্তা মাথায় করে বাড়ি পর্যন্ত আনা কঠিন কাজ। আল্লাহ বলেন, লাকদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। মুসা নবী যখন ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাচ্ছিল, যাইতে যাইতে হয়রান হয়ে গেল, আর বলল, আল্লাহ এই রাস্তা বড় কঠিন। কেননা আল্লাহর ওলির কাছে যাওয়ার রাস্তা সব চাইতে বড় কঠিন হয়, এটা আল্লাহর কোরআনের স্বীকৃতি। চিল্লা এখন ঠিক কিনা? এখন ওলিদের দরবারে সবাই যেতে পারবে না। আজকে মনে করেন সামনের মাসের 10 তারিখ দরবার শরীফের বাৎসরিক উরুস, দেখবেন ওই 10 তারিখে এমন কাজ, এমন ঝামেলা আসছে। এটা তো কোরআনেই বলছে, সূরা কাহাফের 62 নম্বর আয়াত, সব চাইতে কঠিন কাজ, কঠিন রাস্তা মিন সাফারিনা হাযা নাসবা। এই রাস্তা যেটা ওলিদের রাস্তা, সুন্নি মাদ্রাসার রাস্তা। চিল্লা এখন না ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, একটা ছাত্র, বলেন কয়জন? জুড়ে বলেন। এই মাদ্রাসাতে ভর্তি করবেন। আমাদের মাদ্রাসা দরকার। এই সুন্নি মাদ্রাসা
আজকের এই টিকপাড়া আশরাফিয়া কেরাতিয়া ফুরকানিয়া যে মাদ্রাসা রয়েছে, এইখানে আপনার একটা সন্তান দিবেন, জানাজা পয়রা আপনার জন্য দোয়া করবে। এই সন্তান প্রত্যেক বছর আপনার মৃত্যুদিন স্মরণ কইরা হাত তুলে কান্নাকাটি করবে। এই মাদ্রাসায় সন্তান দিলে আপনার কবরেও শান্তি, দুনিয়াতেও শান্তি। কথা কোন ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ একজন করে ছেলে থাকলে ছেলে, নাতি থাকলে নাতি, আত্মীয় স্বজন যদি কেউ থাকে তরফ থেকে একজন ব্যক্তি দিতে পারবো ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। মাদ্রাসাতে সন্তান দিবেন, যারা পারেন এই 2-4 টাকা দান করবেন, মাদ্রাসাতে করবেন, পারবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসা এটা কবুল করেন, এক সুন্নিয়তের মার্কাজ হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।